আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে আসলো আর বাঁধাকপির রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে রেসিপি ভিডিও না, সবসময় আমরা যেভাবে রান্না করি বাঁধাকপিটা ভাজি করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন রান্না করব ব্যালকনিতে চুলাটা দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর রান্নাটা শুরু করব। চুলাটা আমি এখন স্টার্ট করে দিয়েছি আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। বাঁধাকপিটা যে দেখেছেন এই বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা চিংড়ি মাছও কেটে নিয়েছি। আজকে বাঁধাকপিটা আমি চিংড়ি মাছ দিয়েই ভাজি করব। প্যানটা তো গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখানে আমি যতটুকু বাঁধাকপি আছে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে হালকা মতো ভেজে নিব। বেশি লাল করা যাবে না। একটু নরম হয়ে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। চিংড়ি মাছটাকেও পেঁয়াজের আর তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন চিংড়ি মাছটাকে প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে যে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম এই যে চিংড়ি মাছটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটাকেও নেড়েচেড়ে একটু লাল হয়ে গেলে তারপর মশলা দিব। এখন আমি চিংড়ি মাছটাকেও 3-4 মিনিটের মতো ভেজে নিব। একটু লাল হয়ে গেলে তারপর মশলা দিব। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করা লাগবে না, শুধু ব্যবহার করব সামান্য পরিমাণ হলুদ। আপনারা তো এখানে দেখেছেন একটা বাঁধাকপি। আমি একটা বাঁধাকপির থেকে অর্ধেক বাঁধাকপিটা এখানে নিয়েছি রান্না করার জন্য আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। এখন চিংড়ি মাছটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে কুচি করে যে রেখেছি বাঁধাকপিটা দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ বুঝে দিবেন। লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখানে 1/2 বাঁধাকপি দিয়েছি, এই জন্য লবণটা আমি পরিমাণ বুঝে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন। লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষা হয়ে গেলে এখানে যে কুচি করে বাঁধাকপিটা রেখেছি বাঁধাকপিগুলা দিয়ে দিব। বাঁধাকপিগুলা আমি পানি ঝরিয়ে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম আঁচে। এই পর্যায়ে সব বাঁধাকপিগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। সবগুলো বাঁধাকপি আমি প্যানে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4-5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। আর এই বাঁধাকপিটা বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প সময়ই লাগে। রান্নাটা তো আমি ব্যালকনিতেই শুরু করেছিলাম আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টির পরিবেশটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক বৃষ্টি হচ্ছে। আজকে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে সব বাঁধাকপিগুলো আমি প্যানে দিয়ে দিলাম। এই বাঁধাকপিটা হতে তেমন সময় লাগে না, কচকচা থাকতেই নামিয়ে দিব। খেতেও ভালো লাগবে, বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কপিটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সিদ্ধ হতে থাক, তারপর নেড়েচেড়ে দিব। 4-5 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা একটু লো করে দিয়েছি। আজকের বাঁধাকপি ভাজিতে আমি চিংড়ি মাছটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। চিংড়ি মাছটা দিলে বাঁধাকপির টেস্টটা একটু বেড়ে যায়, এই জন্য দিয়েছি। এই তো আমার বাঁধাকপি রান্নাটা প্রায় শেষের পথে। কিছুক্ষণ পরই আমি নামিয়ে দিব। এই যে বাঁধাকপির ফাইনাল লুকটা দেখা যাচ্ছে। 10-12 মিনিট হয়ে গেছে, এজন্য আমি এখন নামিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার করে নেড়েচেড়ে দিয়েছি বাঁধাকপিটাকে। এই যে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে। আজকে আমি বাঁধাকপিটা যেভাবে ভাজি করেছি আপনারা চাইলে ঘরে বাঁধাকপিটা ভাজি করে নিতে পারেন।
আর এভাবে বাঁধাকপি ভাজি করলে আমার মনে হয় ভালোই লাগবে, সবার কাছেই ভালো লাগবে আর অনেক সুস্বাদুও হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।